হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহত ওনার সন্তানকে উনি দুনিয়ায় থাকাকালীন দুনিয়া থেকে পর্দা করার আগে আগে দিয়েছিলেন, তার মধ্যে কিছু নসিহত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এবং কি হযরত লুকমান আলাইহিস সালামের একটা কোরআনে ডাইরেক্ট সূরাও কি করেছেন, আল্লাহ নাযিল করেছেন। চাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ। কতটুকু আস্থাবাদী হলে, কতটুকু আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হলে, আর আল্লাহর কাছে এই কথাগুলো কতটুকু পছন্দ না হলে এই কোরআনের মধ্যে একজন আল্লাহর বলির কথাগুলো স্বয়ং কোরআনের আয়াত করে কি করে দিয়েছেন, আল্লাহ নাযিল করে দিয়েছেন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহত ওনার বাচ্চাকে দিয়েছিলেন, দুনিয়াতে পর্দা করার আগে, ওফাত হওয়ার আগে, ইন্তেকাল করার আগে ওনার বাচ্চাকে ডাকলেন, ডাকার পর বললেন সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবিনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। এই জগতের মানুষ স্মরণ করো, খেয়াল রাখো, যখন লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে কতগুলো উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, তোমরা সেই কথাগুলো স্মরণ করো। কি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎসা, হে আমার কলিজার টুকরা, তোমাকে সর্বপ্রথম যে নসিহত আমি করছি তার মধ্যে অন্যতম নসিহত হচ্ছে তুমি জীবদ্দশা কালীন সময়ে যতই বিপদ আসুক, যতই তোমার মুসিবত আসুক, যতই মুসিবত আসুক, তুমি কখনো তোমার এই জবান দ্বারা, তোমার কথাবার্তা দ্বারা, তোমার আচার আচরণ দ্বারা, তোমার চলাফেরার দ্বারা এমন কোনো কাজ করবে না যে কাজের মধ্যে আল্লাহর সাথে শরীক হয়ে যায়, আল্লাহর শিরিক পাওয়া যায়, আল্লাহর সাথে অংশীদারিতা পাওয়া যায়, এমন কোনো আচরণ, এমন কোনো কথাবার্তা তোমার মুখ দিয়ে উচ্চারণ করো না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ তোমার যতই তোমার উপর বিপদ মুসিবত আসুক, যতই তুমি মুসিবতে করো, যতই তোমাকে মানুষ টর্চার করুক, যতই তোমাকে জালে বাসারা এই জবরদস্তি করুক যে আল্লাহর সাথে শরীক করার জন্য, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা তো একটু থেকে একটু বিপদ হলেই আমাদের দরকার হলে জ্ঞান মাল আমাদের সব কিছু ইমান বিক্রি করে দিয়ে হলেও আল্লাহর সাথে আমরা শরীক করবো। আমাদের ইমানটা এতই দুর্বল যে একজন গণক বানর নিয়ে, তোতা পাখি নিয়ে আমাদের সামনে আসলে পরে আমরা তার কাছে কি হয়ে গেলে আমার ইমানটা বিক্রি করে তাকে বলি, বানরকে বলি যে হে বানর আমার কপালে কি আছে দেখ, হে বানর আমার হাতে কি আছে দেখ, হে বানর আমার বিয়ে কেন হয় না, হে বানর আমার ছেলে কেন হয় না। এভাবে গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে আমরা আমাদের ইমানটা বিক্রি করে দিই। নাউযুবিল্লাহ। আমরা কেন আমরা কিভাবে আল্লাহ নিয়ামত পাবো? আমরা সব সময় আল্লাহর সাথে শরীক করি, আল্লাহর সাথে শিরিক করি। আমরা মাজারে গিয়ে চিন্তা করি, মাজার মধ্যে যাবো আল্লাহর বলিদের চিন্তা কি করার জন্য, জিয়ারত করার জন্য, তাদের ফজিলত হাসিল করার জন্য, তাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করার জন্য, সিজদা দেওয়ার জন্য নয়। এটা শিরিক হারাম। আল্লাহর বলি যে আল্লাহর বলি যতই বড় হোক না কেন তাকে সিজদা দেওয়া যাবে না, মাথা মতো করা যাবে না। তাহলে গণকের কাছে, বানরের কাছে, তোতা পাখির কাছে, এইসব পশু পাখির কাছে গিয়ে আমরা আমাদের ইমানটা বিক্রি করে দিই। আমার বিয়ে কেন হচ্ছে না, আমার ছেলে কেন হচ্ছে না, আমার মেয়ে কেন সংসার মধ্যে এত কষ্টের মধ্যে আছে, আমি কেন এত কষ্ট হবে, একটু বানর আমাকে বলো। তো বানরের মালিক যে আছে সে তো আগে থেকে তাকে প্র্যাকটিস দিয়ে রেখেছে, সিটি একটা নিবে, এটা একটা নিবে, এটা তো প্র্যাকটিস। বানরকে নয়, আপনি সিংহকেও যদি তালিম তরবিয়ত দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, সিংহ কি করবে, আপনার কথা মতো চলবে। এটা আল্লাহ বলেছেন যে তোমাদের দুনিয়ার যত কিছু রয়েছে সবই তোমাদের তাবিদার করে দিয়েছি আমি। বনে সিংহ, তারপরে চিতাবাঘ, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, যত প্রকার প্রাণী রয়েছে, হিংস্র প্রাণী, সবাইকে তোমাদের কি করে দিয়েছে, অনুগত করে দিয়েছে, সবাই তোমাদের। আর তোমরা আমার অনুগত, তোমরা আমার ইবাদত করবে, দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে তোমাদের অনুগত করে দিলাম। তো সিংহ তো আমার কথা শুনবে, আমিও আমার অনুগত, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বানরকে যেটা বলেছে সেটা মানে যেটা বলে সেটা করবে। কিন্তু আমি এতই দুর্বল হয়ে গেলাম ইমান যে আমি বানরের কাছে আমার ইমানটাকে বলে দিলাম, বিক্রি করে দিলাম। তাহলে আমার দ্বারাই আল্লাহর কাছে আর কোনো ফায়দা নাই। আমি দোয়া করবো আল্লাহর কাছে কবুল হবে না, কেন না আমার ইমানটা আগে বানরের কাছে আমি বিক্রি করে দিয়েছি। সেই জন্য এই ইমান বিক্রি না করার জন্য হযরত লুকমান আলাইহিস সালাম ওনার বাচ্চাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া
লা তুশরিক বিল্লাহ। ওগো আমার প্রিয় বাচ্চা, তোমাকে যে প্রথম আমি যে উপদেশটা দিচ্ছি সেটা হচ্ছে তুমি যে কোনো মুসিবতের মধ্যে হোক, যে কোনো সমস্যার মধ্যে হোক, তুমি কখনো আল্লাহর কাছে কোনো কিছু শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারেন। আল্লাহ আপনি যদি গুনাহ করেন সেটাও সহ্য করতে পারেন। আল্লাহ আপনি যদি কোনো আল্লাহর কাছে কোনো পাপাচার করেন, কোনো গুনাহ করে থাকেন, কোনো খারাপ কাজ করে থাকেন, আল্লাহর সাথে আল্লাহর নাফরমানি করে থাকেন, আল্লাহ বলেন যে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি রব্বুল আলামিনের সাথে কোনো কিছু শরীক করা আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরিক করা, আমার সাথে শিরিক করা, আমার সাথে অংশীদার করা, এটা আমার উপর বড়ই জুলুম করেছো তুমি। তুমি আমার নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ো নাই, সেটা আমি ক্ষমা করতে পারবো, আমি মাফ করবো। সেটা তুমি শরীক করো নাই, নামাজ পড়তে বলেছে পড়ো নাই, শয়তানের ফাঁদে হোক, এই দুনিয়ার লোভে পড়ে হোক, তুমি কোনো কাজের কারণে নামাজ পড়তে পারো নাই, সেটা আমি ক্ষমা করতে পারি। কিন্তু তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে তুমি যখন আমি আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছি, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে লালন পালন করি, এত সব কিছু জানার পরেও তুমি যখন আমার সাথে কোনো শরীক করে গেলো, অংশীদার করো, আমি এবং তোমার মাঝে কোনো একজন ব্যক্তিকে যখন কি করে নাও, তুমি ওয়াহাদানি হিসেবে স্বীকার করে নাও, ইলাহ হিসেবে স্বীকার করে নাও, আল্লাহ হিসেবে স্বীকার করে নাও, তোমার প্রভু হিসেবে স্বীকার করে নাও, একটা বরদাস্ত দেখলে তুমি তোমার প্রভু হিসেবে স্বীকার করে নাও, একটা কি দেখলে আগুন দেখলে তুমি তোমার সে প্রভু হিসেবে গ্রহণ করে নাও, তুমি গাছ দেখলে মাছ দেখলে সেটা পূজা করো, সেটা আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। যেহেতু গাছও আমার সৃষ্টি, বাঁশও আমার সৃষ্টি, বট গাছও আমার সৃষ্টি, গরুও আমার সৃষ্টি, তুমি যেগুলো পূজা করো, তুমি যেগুলো শিরিক করো আমার সাথে, সেগুলো সব কিছু আমি সৃষ্টি করেছি। অতএব আমি সৃষ্টিকর্তা থাকতে তুমি আমার সৃষ্টি নিয়ে যখন পূজা করবে, সেটা আমি সহ্য করতে পারি না। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য যে প্রথম ওয়াজ, প্রথম নসিহত হযরত লুকমান আলাইহিস যেটা করেছেন, সেটা হচ্ছে আল্লাহর সাথে কি করা যাবে না, শিরিক করা যাবে না কোনো প্রকারে। শিরিক দুই প্রকার, শিরকে আসগর, ছোট শিরক, শিরকে আকবর, বড় শিরক। বড় শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে প্রকাশ্য আল্লাহ শরীক করা, শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার করা। ছোট শিরক মানে হচ্ছে রিয়া করা, রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আপনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আপনি যোগ্য এক যোগ্যা পাগড়ি এই সমস্ত পড়েছেন মানুষকে লোক দেখানোর জন্য, আপনাকে বড় একজন জনগণ আলেম বলার জন্য। আপনি নামাজ পড়তে পড়তে এখানে এক্সট্রা কিছু এই ট্যাক্সি থেকে কিছু খালিও লাগাই দিয়েছেন পথের হাঁটার সময়, যাতে আপনাকে নামাজি বলে, মানে বলে হ্যাঁ মানুষ তো অনেক ইবাদত করেছে, কপালটাকে এবার খালি করে ফেলেছে। ওই ঘর থেকে বেরোর সময় একটু খালি কি ট্যাক্সি খালিও তো লাগাই দিয়েছে। এই সমস্ত লোক দেখেন ইবাদত, বিরাট একটা কি করলাম, কোরবান দিলাম, মনে কষ্ট নিবেন না, সবাইকে তার টুপি দিয়ে দেখালাম ঘুরাই ঘুরাই, লৌকিকতা দেখানো। অর্থাৎ আপনি করেন সমস্যা নাই, কিন্তু এটাকে সুরাউন দিতে হবে না। আপনি হজে গিয়েছেন তাই বলে আপনাকে একেবারে আলহাস দিতে হবে না। আমি এমন অনেক মানুষও দেখেছি নাম লেখার সময় আলহাস না লেখার কারণে যিনি নাম লিখেছেন তার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন, তার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, তার সাথে ঝগড়া বাধাই দিয়েছেন। নাউজুবিল্লাহ, ওনার নাম মনে করেন অমুক, লেখার সময় চিঠির মতো হোক, ওনাকে দাওয়াত দেওয়ার সময় শুধুমাত্র নামের প্রথমে আলহাস না লেখার কারণে যে ব্যক্তি চিঠির মধ্যে আলহাস লিখে নেয়, ওনার সাথে উনি তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিলেন যে আমার নামের সাথে আলহাস লিখেছ নেই কেন। নাউজুবিল্লাহ, লৌকিকতা, এগুলোকে বলা হয় রিয়া, ছোট লৌকিকতা, ছোট শিরক। আপনি হাস করেছেন কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলহাস লেখার জন্য। আলহাস সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? আলহাস এটা আল্লাহ সার্টিফিকেট আল্লাহর কাছে থাকবে, এটা মানুষ বান্দা দেওয়ার কোনো সার্টিফিকেট নয়। আপনি হজ করেছেন আল্লাহর জন্য, বান্দার জন্য, বান্দা কেন আপনাকে আলহাস লিখে? এই সাহস, এই দুঃসাহসিকতা আপনাকে কে দিয়েছে? সুতরাং লৌকিকতা, ইবাদতের মধ্যে লৌকিকতা থাকবে, সেটা আল্লাহর সাথে শিরিক। আপনি আলহাস লিখেছেন মানে আল্লাহ এবং বান্দার মাঝখানে আপনি ওই মানুষকে কি করেছেন? আপনি কোনো একটা মানুষকে নামাজ পড়ার জন্য নামাজ অনেকে সন্তুষ্ট করেছেন, উনি দেখলে আমাকে নামাজ বলবে, ওনাতে কিছু পাবো, এই আশা করে আপনি মসজিদের নামাজ পড়লেন, তাহলে আল্লাহ বলতেছেন তুই আমি এবং তোর মাঝে আর মানুষকে কি করলি? ওয়াহাদানিয়তের মধ্যে শরীক করলি। ওই মানুষকে দেখানোর জন্য, নামাজটা আল্লাহর জন্য না, ওই মানুষকে দেখার জন্য। আল্লাহ বলতে তুই শিরিক করেছিস, তুই আমাকে দেখানোর জন্য, ওই বান্দাকে দেখানোর জন্য, তুই আমাকে দেওয়ার জন্য কোরবানি করে ওই বান্দাকে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য নামাজ পড়স নাই, ওই বান্দাকে দেখানোর জন্য। তুই আমার জন্য না করে ওই বান্দার জন্য করেছিস,
মানে আমার সাথে শিরিক করেছি। নাউজুবিল্লাহ। সুতরাং এই শিরিক করাটা আল্লাহর কাছে অত্যন্ত একটা অপছন্দনীয় কাজ, এবং আল্লাহ বলছে এটা ইন্না শিরকা লা যুলমুন, এটা বড়ই জুলুম। আল্লাহর সাথে এর চাইতে বড় জুলুম আর কিছু নেই। বান্দার সাথে আপনি যে জুলুম করেছেন তার চাইতেও বেশি জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে অক্সিজেন দিয়েছি, তোমাকে আমি ছোট থেকে বড় করেছি, তোমাকে লালন পালন করেছি, তুমি আমার সাথে যখন কারোর শরীর করবে আমি সেটা বরদাস্ত করতে পারি না। সুতরাং তোমাকে প্রথম ওয়াজ যেটা প্রথম নসিহত সেটা হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না।